বন্ধুরা, মাত্র 5 টাকা খরচ করে সপ্তাহে 2 বার ব্যবহার করুন। দইয়ের সঙ্গে 2টি উপকরণ মিশিয়ে ফেসিয়ালের চেয়েও 10 গুণ গ্লো দেবে। চেহারার সঙ্গে ফুল বডি ঝকঝকে করে তুলবে। বন্ধুরা, আপনাদের স্কিন প্রচুর পরিমাণে রুক্ষ শুষ্ক লাগছে, তাছাড়াও বয়সের আগে স্কিন কুঁচকে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, তাহলে চেহারা ও হাতে পায়ে গলা ট্যানিং বা কালো দাগ উঠাতে চাইছেন, তাহলে কিন্তু আজকের রেমেডিটা আপনাদেরকে দেখে নিতে হবে। আপনাদেরকে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন বা চেহারা প্রচুর পরিমাণে খারাপ দেখতে লাগছে, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আমি একদম ন্যাচারাল ভাবে তৈরি করে দেখাবো, যা ব্যবহারে আপনাদের স্কিন টাইট ব্রাইট উজ্জ্বল করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু গরমের জন্য প্রচন্ড উপকারী এবং ফেসিয়ালের চেয়ে 10 গুণ কিন্তু গ্লো দিতে সাহায্য করবে। স্কিনটাকে খুব সুন্দর সফট রাখবে, নরম রাখবে, তুলতুলে রাখবে। এবং আপনারা হয়তো কোথাও বিয়ে বাড়ি বা পার্টিতে যাবেন বা কোথাও আত্মীয় স্বজন বাড়িতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু বাড়িতে বসে আপনারা নিজেদেরকে একটু ফেসিয়াল করে বা স্কিনটাকে একটু মেনটেন করতে চান, সেই ক্ষেত্রে যদি আপনারা মাত্র বাড়িতে 5 টাকা খরচ করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। কোন রকম পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না, নামি দামি কোনো ক্রিমও ব্যবহার করতে হবে না। এত সুন্দর আপনাদের স্কিনটাকে গ্লো করবে ইনস্ট্যান্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে এক বাটি নিয়েছি, আর একটা বাটির মধ্যে কিন্তু এখানে টক দই আছে। এই টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যা স্কিনের মধ্যে হাইড্রেট করতে সাহায্য করে এবং সফটনেস নিয়ে আসে, দাগ মুক্ত করে এবং স্কিনটাকে ভালো রাখে। তার কারণে কিন্তু এখানে টক দই ব্যবহার করতে হবে। 1 চামচ দেখুন টক দই নিলাম, দিয়ে ভালো করে কিন্তু এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। এর পরের উপকরণ হচ্ছে কস্তুরী হলুদের পাউডার। এই হলুদ পাউডারটা কিন্তু ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে দাগ ছোপ দূর করে। তার কারণে কিন্তু এখানে কস্তুরী হলুদটা ব্যবহার করবেন। আর এই কস্তুরী হলুদের কালারটা দেখুন কত সুন্দর। এটা কিন্তু স্কিনকে ব্যবহার করতে আপনারা পারবেন, আর স্কিনের মধ্যে হাইড্রেট জগাবে, স্কিনটাকে গ্লো আনতে সাহায্য করবে। আর এটা শুধুমাত্র স্কিনের জন্যই ব্যবহার করা হয়, তার জন্য আপনারা কিন্তু এটা অনলাইন থেকে পারচেজ করে নিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর কালারটা এসছে, একবারে কিন্তু খাঁটি এবং পিওর, আর এর গন্ধটাও কিন্তু অসাধারণ। দেখুন সুন্দর করে আমি এই দইয়ের সঙ্গে কিন্তু কস্তুরী হলুদটা মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি, আর দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে। এর পরের উপকরণ হচ্ছে মুলতানি মাটি। এখান থেকে আমি মুলতানি মাটিটা নিয়ে নেব। আর এই মুলতানি মাটিও কিন্তু এই গরমের জন্য একদম পারফেক্ট। এই মুলতানি মাটি স্কিনটাকে ব্রাইটনেস করতে সাহায্য করবে, উজ্জ্বল করবে, দাগ মুক্ত করবে। তার কারণে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং দেখবেন কোথাও যাওয়ার আগে কিন্তু ফেসিয়ালের যে কাজটা করে দেবে, খুব সুন্দরভাবে গ্লো আনবে। তার কারণে মুলতানি মাটিটা ব্যবহার করবেন, আর স্কিনটাকে কিন্তু সফটনেসও নিয়ে আসে। দেখুন সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে নিয়েছি পাতি লেবু, যেটা কিন্তু ব্লিচের কাজ করতে সাহায্য করবে, দাগ ছোপ দূর করবে। তার কারণে কিন্তু এই পাতি লেবু ব্যবহার করছি। এখানে পাতি লেবুর রসটা চিপকে নিচ্ছি। যাদের পাতি লেবু শুট করে না, তারা কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন। দেখুন এখানে আমি পাতি লেবুর রসটা নিয়ে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু সব শেষেই ব্যবহার করবেন। দেখুন এই প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিভাবে স্কিনের মধ্যে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছি নারকোল তেল 2-4 ফোঁটা, আর এর সঙ্গে নিয়ে নেব এই যে গুনিয়েছি গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু স্কিনটাকে হাইড্রেট করবে, আর নারকোল তেল কি করবে, স্কিনটাকে কোমল করবে। দুটো উপকরণ একসঙ্গে ভালো করে এইভাবে কিন্তু একটু ঘুটে নিতে হবে। দেখুন সুন্দর করে হাতের মধ্যে ঘুটে নিয়েছি। এরপরে সারা মুখে কিন্তু সুন্দর করে আগে লাগিয়ে নিতে হবে, দিয়ে একটু কিন্তু মাসাজ করে নেব। দেখুন সুন্দর করে একবারে কিন্তু মাসাজ করে নিয়েছি। এরপরে কিন্তু একটা সুন্দর নরম টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেবেন মুখটা। দেখুন সুন্দর করে একবারে মুখটা ক্লিন করে নিয়েছি। দেখুন কিভাবে ক্লিনটা হয়ে গেছে। এরপরে কি করবেন, যেই প্যাকটা তৈরি করলাম, এই যে প্যাকটা, এই প্যাকটা কিন্তু পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিতে হবে।
দেখুন পুরো মুখে কিন্তু সুন্দর করে একবারে আমি লাগিয়ে নিয়েছি। এরপর কি করব, এটা কিন্তু আমি 15 মিনিট মতো মুখের মধ্যে রাখবো, তারপরে মুখটা ক্লিন করে ধুয়ে নেব। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। এরপর মুখটা সুন্দর করে কিন্তু ক্লিন করে নেব। এই যে পেছনের চামচের হাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতে কি হয়, যদি আপনাদের মুখের মধ্যে অবাঞ্ছিত লোমগুলো থাকে ছোট ছোট কচি কচি, সেগুলো কিন্তু উঠে আসে অনেক সময় আর পরিষ্কার হয়ে যায় ডিপলি। তার কারণে কিন্তু এইভাবে আমি পরিষ্কারটা করি। দেখুন কিভাবে ক্লিনটা হচ্ছে, দেখুন বন্ধুরা। দেখুন পুরো মুখটা কিন্তু সুন্দর করে একবারে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি প্লেন জল দিয়ে ধুয়ে আসছি। দেখুন মুখটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন কিভাবে চকচকে ভাব নিয়ে এসছে আর ব্রাইটনেস নিয়ে এসছে। দেখুন দেখেই বুঝতেই পারছেন আগের মুখটা কেমন ছিল, এখন কিভাবে হয়েছে, গ্লোটা দিয়েছে। এরপর দেখুন আমি টিপটা কিন্তু খুলে দিয়েছিলাম, টিপটা আমি পরে নেই। এই যে দেখুন কি সুন্দর গ্লো হয়েছে। এইভাবে যদি বন্ধুরা আপনারা করতে পারেন, দেখবেন সপ্তাহে 2 দিন করবেন। আর দিনের বেলা করলে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবেন, আর রাতের বেলা করলে নাইট ক্রিম ব্যবহার করবেন। যদি হাতের কাছে কিছুই না থাকে, শুধুমাত্র নারকেল তেল নিয়ে নেবেন, আপনাদের অনেক ভালো হবে। এবং এইভাবে যদি ব্যবহার করেন, খুব সুন্দর স্কিনটা কিন্তু উপহার পেয়ে যাবেন। তাহলে আজকের মতন আমি এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।